নমস্কার বন্ধুরা, তুমি যদি এখনও জিডিএসে ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে ভিডিওটি কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে জিডিএস ওয়েস্ট বেঙ্গল লোয়েস্ট কাট অফ ডিভিশন কোনগুলি। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি পছন্দের হয়ে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তো দেখো, প্রথমত তোমাদের আমি বলে রাখছি, আমাদের পশ্চিমবঙ্গে মোট কিন্তু এই যে সার্কেলটা রয়েছে 32টি কিন্তু ডিভিশন আছে। প্রত্যেকটা ডিভিশনের শূন্যপদ আমি নিজে এখানে তোমাদের উল্লেখিত করে দিলাম, যাতে তোমাদের সুবিধা হয়। তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করবে এবং কোন ডিভিশনে কত শূন্যপদ রয়েছে সমস্ত কিছু কিন্তু তুমি এখান থেকে জানতে পারবে। প্রথম ডিভিশন দেখো, আন্দামান অ্যান্ড নিকোবর ডিভিশন 44টি শূন্যপদ, আসানসোলে 55টি, বাঁকুড়ায় 190টি, বারাসাতে 165টি, ব্যারাকপুরে 20টি, বারুইপুরে 223টি, বীরভূমে 102টি, বর্ধমানে 189টি, কন্টাইতে 87টি, কোচবিহারে 77টি, দক্ষিণ দিনাজপুরে 33টি, দার্জিলিং ডিভিশনে 21টি শূন্যপদ, হুগলি নর্থে 72টি, হুগলি সাউথে 55টি, হাওড়াতে 60টি, জলপাইগুড়িতে 52টি, কলকাতা ইস্টে 1টি, কলকাতা নর্থে 12টি, কলকাতা আরএমএস ডিভিশনে 6টি, মালদাতে 122টি, মুর্শিদাবাদে 168টি এবং মিদনাপুরে 198টি। ঠিক আছে, চলো পরবর্তী ডিভিশনগুলো যদি দেখো, নদিয়া নর্থে 108টি, নদিয়া সাউথে 47টি, পুরুলিয়াতে 138টি, আরএমএস এইচ ডিভিশনে 1টি, আরএমএস এস ডিভিশনে 3টি, আরএমএস ডব্লিউবি ডিভিশনে 10টি, সিকিমে 35টি, সাউথ কলকাতাতে 4টি, তমলুকে 129টি, উত্তর দিনাজপুরে 77টি। অর্থাৎ 32টি যে ডিভিশন রয়েছে, 32টি ডিভিশনে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কোন ডিভিশনে কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা হলো। আরেকটা কথা এখানে বলে রাখছি, এখানে কেবলমাত্র আন্দামান এবং নিকোবর ডিভিশন যেটা আছে, এখানে কিন্তু তোমার যে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ইংলিশ অথবা হিন্দি লাগবে, এবং বাকি যে সমস্ত 31টি ডিভিশন আছে সেই সমস্ত ডিভিশনের যে ল্যাঙ্গুয়েজ সেটা বেঙ্গলি হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিকে 10th ক্লাসে তোমাদের বেঙ্গলি কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, মানে বেঙ্গলি স্ট্যান্ডার্ড তোমাকে অবশ্যই হতে হবে। তো এটা তোমাদের ডিভিশন ওয়াইজ কত শূন্যপদ সেটা তোমাদের কিন্তু এখন আলোচনা করা হলো। এবার বলবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিডিএ লোয়েস্ট কাট অফ ডিভিশন। ঠিক আছে, এখন এটা তোমাদের সাথে আমি আলোচনা করব ডিভিশন পার্সেন্টেজ এবং কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার, সেটা তোমাদের এখানে বলার চেষ্টা করছি। প্রথম ডিভিশন দেখো বারাসাত, যেখানে 62% নম্বর পেয়ে কিন্তু সিলেক্টেড হয়েছে বা কাট অফ এটা গিয়েছিল, এবং ক্যাটাগরি হচ্ছে পিডাব্লিউডি বি ক্যাটাগরি। মুর্শিদাবাদে 87% পিডাব্লিউডি সি ক্যাটাগরি, মুর্শিদাবাদে 89% ইডাব্লিউএস ক্যাটাগরি, মুর্শিদাবাদে 77% এটা হচ্ছে পিডাব্লিউডি বিই ক্যাটাগরি, সাউথ কলকাতায় 84% ইডাব্লিউএস ক্যাটাগরি, পুরুলিয়া 85% পিডাব্লিউ ক্যাটাগরি, মুর্শিদাবাদে 84% এসটি ক্যাটাগরি, মুর্শিদাবাদে 89% ইডাব্লিউএস ক্যাটাগরি, কোচবিহারে 79% পিডাব্লিউ ক্যাটাগরি এবং আসানসোলে 91.4% পে এসসি ক্যাটাগরি। ঠিক আছে, এগুলো কিন্তু যে মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছিল সেখান থেকে কিন্তু এই ডাটাগুলো কালেক্ট করা হয়েছে। পুরুলিয়াতে 92% এসসি ক্যাটাগরি, নদিয়া সাউথে 89% ইডাব্লিউএস ক্যাটাগরি, নদিয়া সাউথে 82% এসটি ক্যাটাগরি, নদিয়া সাউথে 84.62% পিডাব্লিউডি এ ক্যাটাগরি, হাওড়া 76% এসটি ক্যাটাগরি, হুগলি সাউথে 88% এসসি ক্যাটাগরি এবং দার্জিলিংয়ে 85.2% এসসি ক্যাটাগরি। অর্থাৎ তোমরা এখানে যতগুলি ক্যাটাগরি দেখছো, ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরিগুলো সবথেকে বেশি এখানে রয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে রয়েছে পিডাব্লিউডি ক্যাটাগরি, 2 নম্বরে রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরি, তারপর এসসি ক্যাটাগরি এবং তারপর এসটি ক্যাটাগরি। এখানে কিন্তু ইউআর, ওবিসি, ঠিক আছে, এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি কিন্তু এখানে নেই। কারণ এই ক্যাটাগরি আমি যখন লাস্ট ইয়ারে তোমাদের মেরিট লিস্টগুলো দেখলাম সেখানে ইউআর এবং ওবিসির ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম্বার কিন্তু 95%, 94% এবং কিছু কিছু জায়গায় 97 থেকে 98% রয়েছে। ঠিক আছে, আর এই সমস্ত ডিভিশনের ক্ষেত্রে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো বা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, তখন তোমরা ফর্ম ফিল আপ করবে একটু দেখে শুনে ফর্ম ফিল আপটা করবে যে কোন ডিভিশনে কত শূন্যপদ রয়েছে, প্রিভিয়াস ইয়ারে কোন ডিভিশনে কত কাট অফ কম গেছিলো বা কোন ডিভিশনে কাট অফ বেশি গেছিলো, এগুলো একটু যাচাই করে অ্যানালাইসিস করে তোমরা অবশ্যই এটা ফিল আপ করবে। তো আরেকটা কথা এখানে বলে রাখছি, অনেক সময় হয়ে থাকে বিভিন্ন ডিভিশনের ক্ষেত্রে, মনে করো ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, একটা ডিভিশন রয়েছে এ, একটা ডিভিশন রয়েছে বি।
এ ডিভিশনে একটি শূন্যপদ রয়েছে, বি ডিভিশনে একটি শূন্যপদ রয়েছে। এ ডিভিশনে দেখা গেলো ফর্ম ফিল আপ যারা করছে সেখানে তাদের মাধ্যমিকের নম্বর একজনের 80%, একজনের 82%, একজনের 85%, ঠিক আছে। এবং বি ডিভিশনের ক্ষেত্রে দেখা গেলো একজনের 90, একজনের 95, একজনের 98। অর্থাৎ বি ডিভিশনের ক্ষেত্রে যেখানে একটি মাত্র শূন্যপদ আছে, যার 98% নম্বর রয়েছে, সে অবশ্যই সিলেক্টেড হবে। কিন্তু এ ডিভিশনের ক্ষেত্রে দেখো 85% নম্বর পেয়ে একটি ডিভিশনে কিন্তু সে সিলেক্টেড হলো। এক্সাম্পল হিসেবে বলছি, অতএব কোনো কোনো ডিভিশন আছে যেখানে 98% পেয়েও সিলেক্টেড হয়েছে, যেখানে 90%, 95% পাই সিলেক্টেড হতে পারেনি। কিন্তু কিছু কিছু ডিভিশন তোমরা এখানে পাবে ক্যাটাগরি ওয়াইজ, যেখানে একটু কম নম্বরে 85 নম্বর পেয়ে কিন্তু সিলেক্টেড হওয়া যায়, যেটা প্রিভিয়াস ইয়ার যেটা আমি তোমাদের এখানে তুলনা করলাম। তো এগুলো বেসিক্যালি ক্যাটাগরি ভিত্তিক হয়ে থাকে। তো ইউআর ওবিসির ক্যাটাগরিটা অনেকটা বেশি, কিছু কিছু ক্ষেত্রে ইডাব্লিউএস এখানেও বেশি রয়েছে, এবং কিছু কিছু ডিভিশনের ক্ষেত্রে ইডাব্লিউএস, পিডাব্লিউডি, এসসি এসটি কাট অফ কিন্তু 90% নিচে রয়েছে, 80 to 89%-এর মধ্যেও রয়েছে, ঠিক আছে। তো এই তোমাদের ডিটেলসে আলোচনা করলাম। তো কোন ডিভিশনের ক্ষেত্রে তোমরা এখন আবেদন করবে অবশ্যই তুমি ভালো করে দেখে শুনে বুঝে আবেদন করবে, ঠিক আছে। দার্জিলিং, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আসানসোল, নদিয়া সাউথ এই সমস্ত ডিভিশনের ক্ষেত্রে কিন্তু একটু যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, ভ্যাকান্সিটা একটু ভালো করে দেখে নেবে যে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, সেই হিসাবে তুমি আবেদন করবে। চলো, এতটুকুই ছিল। আমি এটা প্রিভিয়াস ইয়ারের ডেটা থেকে, মেরিট লিস্ট থেকে ডেটাগুলো কালেক্ট করে সেইগুলো কিন্তু তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। চলো, ভিডিওটি এখানেই ছিল। আরেকটা কথা বলি, লাস্ট একটা কথা বলি, যে অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখছো যে 60% পে সিলেক্টেড হচ্ছে, 75% পে সিলেক্টেড হচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে সেগুলো কোন কোন, যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করে, বা যা কিছু কিছু ক্ষেত্রে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে, ওই তারা, যেমন দেখো এখানে লাস্ট ইয়ার বারাসাতে 62% পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং, তার মেরিট লিস্টের নাম ছিল, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা ইডাব্লিউএস ক্যাটাগরি দেখাচ্ছি, যেখানে 84% নম্বর পেয়ে মেরিট লিস্টের নাম ছিল। তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউআর ওবিসি ইডাব্লিউএসের ক্ষেত্রে 95% কিন্তু কাট অফ। তুমি দেখতে পারো পিবিএসের যে মেরিট লিস্ট, সেগুলো তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের অনেক উপকারে লাগে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।